আমাদের টেক সাইগা ইউটিউব পরিবারের আরেকটা নতুন টিএসজি নিউজের এপিসোডে আপনাকে প্রতিদিনের মতো মাঝে মধ্যে বিরতি নিয়েও যথারীতি স্বাগত জানানোর জন্য হাজির হয়ে গেলাম আমি অভ্র। আজকে বেশ কিছু জমজমাট টেক নিউজ আছে, আর গতকাল যেরকম বলেছিলাম আপনাদের এক এক দিনের টেক নিউজ না মনে হয় একটা কোম্পানির খবরে যেন ভরপুর, মানে সেই কোম্পানির জন্যই টেক নিউজটা ডেডিকেটেড হয়ে যাচ্ছে। এত ভূমিকা কেন করছি? আজকের টেক নিউজটা আসলে শাওমির জন্য নয়, স্যামসাংয়ের জন্য নয়, বলা যায় অ্যাপেলের জন্য, আইফোনের জন্য ডেডিকেটেড হয়ে গেছে। এত খবর আছে, জমজমাট খবর আছে। ভিডিও ভালো লাগবেই লাইক করে দিয়ে চলুন একসাথে। আচ্ছা চলুন ধীরে সুস্থ ভিডিও শুরু করে দিই। আজকের প্রথম খবর অ্যাপেলের খবর দিয়ে শুরু করা যাক। প্রথম খবর এটাই যে মোট সম্পত্তির যে পরিমাণ, মানে একটা কোম্পানির তো অ্যাসেটস থাকে, নেট ওয়ার্থ যেটাকে বলে, সেই জিনিসটার পরিমাণ যদি আমরা হিসেব করি, জানা যাচ্ছে অ্যাপেল এখন যে জায়গায় দাঁড়িয়েছে, যেরকম ইনকাম বাড়িয়েছে তাদের ইনকামটা মানে ওই একটা গুগল, একটা ফেসবুক আর একটা অ্যামাজন কিনে নিতে পারে, তাদের যা সম্পত্তি আছে। তা এর মধ্যে অবশ্যই যে ফেসবুকের ভীষণ 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 ডাউনফল হয়েছে, ফেসবুকের বহু শেয়ারের দাম কমে গেছে, লস হয়েছে। ফেসবুক এত বড় কোম্পানি ছিল, ছোট হয়ে এটুকু হয়ে গেছে। তবে গুগলও কিন্তু এবার খুব বেশি যে লাভ করেছে এরকম নয়, গুগলেরও কিন্তু একটু লাভ কমে গেছে আগের তুলনায়। তবুও গুগল এখন যথেষ্ট বড় কোম্পানি, অ্যামাজনও সেই দিক দিয়ে বলতে হয় একটু পিছিয়ে পড়েছে। তবু এটা খুব অবাক করার মতো খবর যে অ্যামাজন, গুগল আর ফেসবুক তিনজনের মোট সম্পদের পরিমাণ সেটা অ্যাপেল একাই অধিকার করে রেখেছে। ভাবা যায় কেন পারছে অ্যাপেল? অ্যাপেলের বিজনেস স্ট্র্যাটেজি কী, সবার থেকে কোথায় সে আলাদা? এই নিয়েও ভিডিও বানাতে ইচ্ছা করে। দেখা যাক, প্রচুর ভিডিও লাইনে রয়েছে, আমি জানি আপনারা গালাগালি দেবেন, কিন্তু হ্যাঁ চেষ্টা করছি এক এক করে হবে। অ্যাপেলের দ্বিতীয় খবর আইফোন নিয়েই খবর, যে আইফোন 14 প্রো, আইফোন 13, এই যে ফোনগুলোতে যে iOS 16-এর লেটেস্ট ভার্সনের আপডেট এসেছে। অনেকে বলবে যে iOS 16 যখন ছিল এসব প্রবলেম হচ্ছিল, কিন্তু iOS 16.1 আসলে ঠিক হলো, 16.2 আসলে ঠিক হলো না, ওইসব কিছু না। লেটেস্ট iOS 16-এর আপডেটে আমি নিজে মানে ফেস করেছি এটা, যে ফ্রিজ হয়ে যাচ্ছে ডিসপ্লে। এটা অ্যান্ড্রয়েডে দেখেছিলাম কখনো, কিন্তু আইফোনে দেখবো, তাহলে আর আইফোন কেন? এনিওয়ে, এটা কিন্তু আমি নয়, আমাদের দেশে বলে নয়, গোটা বিশ্বে, আমেরিকাতেও যারা আমেরিকার ভক্ত তাদের জানিয়ে রাখি যে ওই সব দেশেও কিন্তু লোকে এই সমস্যাগুলো ফেস করছে, যে স্ক্রিন ফ্রিজ হয়ে যাচ্ছে, স্ক্রিনে স্পটলাইট আসছে, এছাড়া গ্রিন টিন্ট চলে আসছে ডিসপ্লেতে। এটা আইফোনে হচ্ছে এবং লেটেস্ট আইফোনেও হচ্ছে, এটাই ঘটনা। আমার যেটা লাগছে যে আইফোন 16 মানে অ্যাপেলের মুখ ডুবিয়ে দিল আর কি। অ্যাপেলের যে সুনাম ছিল সেটা একা হাতে ধূলিসাৎ করে দিচ্ছে iOS 16-এর আপডেট। এবং কেন হচ্ছে এটা ভাবার বিষয় আছে। আপনাদের মনে আছে হয়তো, যখন অ্যাপেল বলেছিল তারা এবার অনেক কিছু চেঞ্জ করছে আইফোনে, যারা নচের বদলে এবার সেই বড় সড়ো একটা ডাইনামিক আইল্যান্ড, ঠিক আছে, পাঞ্চল না, ডাইনামিক আইল্যান্ড নিয়ে আসছে। এছাড়া তারা ব্যাটারির ক্যাপাসিটি একটু বাড়াচ্ছে। সব থেকে বড় কথা, তারা ক্যামেরার সেটআপটাই বদলে ফেলছে, 48 মেগাপিক্সেল নিয়ে আসছে। সেখানে নতুন করে অ্যালগোরিদম সেট করতে গেলে, সব কিছু নতুন করে করতে গেলে অ্যাপেলকে হয়তো বেগ পেতে হতে পারে, যেটা হয়তো সেটার ফল দেখছি আমরা। কি জানি, আমি অত এক্সপার্ট নই, হ্যাঁ এক্সপার্টরাই সব বলতে পারবেন। আইফোনের সবকটা খবর একবারেই দিয়ে রাখি নাকি? তো আইফোনের পরবর্তী খবর হচ্ছে এটাই যে আইফোন 14 প্রো ম্যাক্স, সব থেকে হায়ার ভেরিয়েন্ট যেটা আর কি, সেই আইফোন 14 প্রো ম্যাক্স কত দামি? যত দামি, তারপর আর বেশ কয়েকটা শূন্য ইচ্ছা মতো বসিয়ে দিন, তাহলে সেই দামে একটা আইফোন 14 প্রো ম্যাক্স বিক্রি হতে চলেছে। ক্যাভিয়ার কোম্পানি, আপনারা মোটামুটি বুঝে গেছেন যে ক্যাভিয়ার কোম্পানি, তারা আইফোন নেয় বা দামি দামি ফোন নেয়, সেই ফোনগুলো নিয়ে নিজেদের মতো করে ডিজাইন করে, কাস্টমাইজ করে, আর পৃথিবীর সেরা বড় লোক যারা, তারা ওই সব ফোনগুলো কিনে ইউজ করে। তো ক্যাভিয়ার কোম্পানি আইফোন 14 প্রো ম্যাক্স সেটাকে ডিজাইন করেছে এবং তার দাম তারা রেখেছে $1,30,000 মাত্র। মানে এটা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে কত হবে? 10 কোটি রুপি, বাংলাদেশি টাকায় করলে ওটা হয়তো 11 বা 12 কোটি টাকা হবে। তো এতটাই সস্তায় আইফোন 14 প্রো ম্যাক্স বিক্রি করবে ক্যাভিয়ার কোম্পানি, আর আমরা এইসব খবর দেখে খুশি হব। আইফোনের খবরের পর কোন খবর দেওয়া উচিত? অবশ্যই স্যামসাংয়ের খবর, তবে সেই খবরটা যদি আবার আইফোনের রিলেটেড হয় তাহলে আরও জমে যায় না? তো খবরটা এরকম যে স্যামসাং যথারীতি যেরকম ট্রোল করে বরাবরই আইফোনকে বা অ্যাপেলকে, এবারও ট্রোল করেছে। কিন্তু তারা যে ট্রোল করছে যে ভবিষ্যতে কোনো দিন অ্যাপেল তাদের ফোল্ডিং ফোন নিয়ে আসবে, তো জানা যাচ্ছে স্যামসাংয়ের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে অ্যাপেল 2024 সালে সম্ভবত ফোল্ডিং ডিসপ্লে নিয়ে আসতে পারে। তবে সেই ফোল্ডিং ডিসপ্লেটা কিন্তু আইফোনে হবে না, সেটা সম্ভবত হবে আইপ্যাডে। মিংচিংকো, ফেমাস লিগ স্টার, তার লিগ থেকে আমরা এর আগে জেনেছিলাম যে অ্যাপেল ফোল্ডিং ডিসপ্লে নিয়ে কাজ করছে, একটা ছোট একটা বড় ডিসপ্লে। ছোটটা অবভিয়াসলি আইফোনের জন্য, বড় ডিসপ্লেটা কি আমরা জানতাম না। তো স্যামসাংয়ের নিজেদের কোম্পানিতে তাদের এরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তোমরা ফোল্ডিং ডিসপ্লের ব্যাপারে আরও কাজ করো, কারণ ভবিষ্যতে প্রচুর অর্ডার আসতে চলেছে। 80% পর্যন্ত আমাদের ফোল্ডিং ডিসপ্লের অর্ডার বেড়ে যাবে। 80% বেড়ে যাবে কেন না? অ্যাপেলই তো অর্ডার দেবে। তো আলটিমেটলি অ্যাপেলের অর্ডার আসবে ফোল্ডিং ফোনের জন্য।
তার জন্য স্যামসাং খুশি হয়ে পড়েছে, মানে তারা অ্যাপেলকে খোঁচাচ্ছে যে তাড়াতাড়ি ফোল্ডিং ফোন বার করো, আমাদের আরেকটু বিক্রি বাড়ুক, আমি তোমাদের ফোল্ডিং ফোনের ডিসপ্লে বানিয়ে দেবো। রীতিমতো খোঁচাচ্ছে অ্যাপেলকে। শাওমি একটা রেকর্ড করে ফেলেছে, হ্যাঁ আইফোনের খবরের পর স্যামসাংয়ের খবর, তারপর তো শাওমির খবর আসাই উচিত নাকি, খুব অন্যায় করলাম কি? তো রেকর্ড এটা করেছে শাওমি যে তারা 210 ওয়াটের যে চার্জারটা আনবে সেই চার্জার দিয়ে 8 মিনিটে 4000 mAh ব্যাটারি ফুল চার্জ হয়ে যাচ্ছে। এটা এখন ওয়ার্ল্ড রেকর্ড। এর আগে রেকর্ড কার হাতে ছিল? রেকর্ড ছিল আইকুর 200 ওয়াটের যে চার্জার, সেই চার্জারে। সেই রেকর্ডকে এবার ব্রেক করে দিয়েছে শাওমির ফোন। আগামী দিনে ওপো আসছে, তারা আবার রেকর্ড ব্রেক করে দেবে, তারা 240 ওয়াটের চার্জার নিয়ে আসছে, তারপর 250 ওয়াট আসবে। আমার মনে হয় চার্জারের দৌড়টা আস্তে আস্তে থেমে যাবে। 2023 সালে গিয়ে চার্জারের দৌড়টা থেমে যাবে, কারণ এটা তো বোঝা যাচ্ছে যে 1 মিনিট 8 মিনিট করে কমছে যতই ফাস্ট চার্জার আনা হোক। 10 মিনিটের জায়গায় 8 মিনিট বা 9 মিনিট আমরা পাচ্ছি। তো সেটা খুব একটা, এই দৌড়টা আর কোনো মিনিংফুল হবে না ভবিষ্যতে। সেক্ষেত্রে কোম্পানি এটা নিয়ে মার্কেটিং করতে পারবে না, যেহেতু মার্কেটিং করতে পারবে না এই দৌড়টা থেমে যাবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 তার সাথে কম্পিট করতে আসছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 প্রসেসর। মজার ব্যাপার এটাই যে এই দুটো প্রসেসরই কিন্তু TSMCর 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের ওপর তৈরি। কিন্তু তফাৎ এখানেই যে কোয়ালকম কিন্তু নিজেদের মতো করে ডিজাইন করেছে, সেখানে অ্যাড্রিনোর জিপিইউ থাকবে, তাদের সিপিইউর যে বিভিন্ন রকম কোর থাকছে সেগুলোর ডিজাইন আলাদা হচ্ছে। উল্টো দিকে মিডিয়াটেকের ডিজাইন কিন্তু সম্পূর্ণ আলাদা। সেক্ষেত্রে যখন এন্ড রেজাল্ট আসবে, প্রতিবারের মতো আমরা আশঙ্কা করছি যে এবারও মিডিয়াটেক কোথাও গিয়ে কোয়ালকমের থেকে পিছিয়ে যাবে। ফ্ল্যাগশিপ লেভেলে মিডিয়াটেক এখন যে সে কোয়ালকমকে রীতিমতো কম্পিট করছে, তাকে রীতিমতো চ্যালেঞ্জ করছে, তাকে পেরিয়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি করছে, এর জন্যই মিডিয়াটেকের শুধু প্রশংসা প্রাপ্য হতে পারে। তো এনিওয়ে, ভবিষ্যতে কী হবে আমরা জানি না, তবে এই যে ব্যাপারগুলো ডিজাইন করা, এই ব্যাপারটাই কিন্তু আসল, আর্কিটেকচারটাই আসল। ভবিষ্যৎটা কি গুগলেরই হতে চলেছে? মেটা খুব চেষ্টা করছে, মেটা ভবিষ্যৎ বুঝে গেছে এবং তার জন্য আগাম ঝাঁপিয়েছে। তাদের বহু টাকা, এত লস হচ্ছে মেটার পিছনে, তাও তারা বহু টাকা মেটার পিছনে, রিসার্চের পিছনে প্রতি বছর ইনভেস্ট করছে, এই বছরও ইনভেস্ট করছে। এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে গুগল তবুও কোথাও গিয়ে মেটার থেকে এগিয়ে যাবে সম্ভবত। তার কারণ গুগল এমন কিছু প্র্যাকটিক্যাল কাজ করছে যে কাজগুলো ভবিষ্যতে ফল দিতে পারে। যেমন গুগল এখন এআইকে দিয়ে 1000 যে পৃথিবীতে যে বহুল প্রচলিত ল্যাঙ্গুয়েজগুলো আছে, ভাষাগুলো আছে, সেই ভাষাগুলোর ওপর কাজ করাচ্ছে। অর্থাৎ আমরা যে এখন কোনো কিছু টেক্সট দেখি, কিছু যখন পড়ি ওয়েবসাইটে গিয়ে, সেটাকে আমরা ট্রান্সলেট করে নিতে পারি আমাদের পছন্দ মতো ভাষায়। সেটার সাপোর্ট কটা আছে? 134-35টা ভাষাতে আছে। কিন্তু ভবিষ্যতে এরকম হবে যে আমরা এই টেক্সটগুলো 1000টা ভাষাতে ট্রান্সলেট করে নিতে পারবো নিজেদের পছন্দ মতো। তাছাড়াও এআইকে কেন কাজে লাগাচ্ছে? তার কারণ এটাই যে এই যে ট্রান্সলেট করার ব্যাপারটা, এটা শুধুমাত্র এই টেক্সটের বেলা হবে না, এটা তাছাড়াও যখন আমরা ভিডিও দেখব, যখন অডিও শুনবো, যখন কোনো একটা ওয়ার্ড, ভিডিওর মধ্যে একটা ওয়ার্ড দেখা যাবে, একটা লেখা দেখা যাবে, সেই লেখাটাও ট্রান্সলেট হয়ে যাবে। এমনভাবেই গুগল নিজের এআইকে ডিজাইন করছে। অর্থাৎ আগামী দিনে আমরা যে বাংলায় ভিডিও বানাচ্ছি, এই ভিডিও আমেরিকায় বসে কেউ ইংরেজিতে শুনতে পারবে, স্প্যানিশ ভাষায় কেউ শুনতে পারবে ব্রাজিলে বসে। তো এরকম হতেই পারে ভবিষ্যতে। দেখা যাক গুগল কতটা কি করে। তাদের এই ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি সফল হয়, আমার মনে হয় তাহলে সোশ্যাল মিডিয়ার জগতে একটা বিশাল বড় চেঞ্জ আসবে। অবশ্যই এই ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত কমেন্টে দেখতে চাই। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।